আচ্ছা, তো দেখো, অল্টারনেটিং কারেন্টে এর পরের পার্ট হচ্ছে কি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি ট্রু পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তো ট্রু পাওয়ার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি যে পাওয়ারটা ডিসিপেট করে বা যেটা অ্যাকচুয়ালি কনজিউমড হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে ট্রু পাওয়ার। ঠিক আছে, এটাকে ট্রু পাওয়ারও বলা হয়, অ্যাক্টিভ পাওয়ারও বলা হয় আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ভিআই কস থিটা দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কস থিটা বলছি, ভিআই কস ফাই দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে কি যদি আমরা যে আরএমএস ভ্যালুগুলো দিয়ে কাজ করছি আর কি, সেই আরএমএস ভ্যালুগুলোর যে আলটিমেটলি প্রোডাক্ট, ঠিক আছে না, মানে আরএমএস ভোল্টেজ, আরএমএস কারেন্ট, সেটার যে প্রোডাক্ট, সেটা ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার। এইখানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে যে কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ লিড অর ল্যাগ। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে যে কস ফাইটা যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর। এবার এর বদলে তুমি এটাকে আর বাই জেড, মানে হচ্ছে গিয়ে যে রেজিস্ট্যান্সটা লাগানো হচ্ছে সার্কিটে, ঠিক আছে না, ডিভাইড বাই দ্য ইম্পিডেন্স, ঠিক আছে না, সেটা যদি আমরা করি সেটা দিয়েও আমরা পাওয়ার ফ্যাক্টর পেতে পারি। আবার হচ্ছে গিয়ে ট্রু পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের যে রেশিও, সেটা দিয়েও কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর বার করতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স অফ পাওয়ার ফ্যাক্টর আর কি। ঠিক আছে না, এর মধ্যে যেটা আমাদের বোঝার কথা সেটা হচ্ছে গিয়ে দেখো ওয়াটলেস পাওয়ার, ওয়াটলেস কারেন্ট আর কি যেটাকে বলা হয়। ঠিক আছে না, তো ওয়াটলেসটা ঠিক টেকনিক্যালি এরকম মনে রাখতে হয় যে ওয়াটলেস কারেন্ট আর কি। ঠিক আছে না, যদি এটা এরকমই শুনতে লাগে আর কি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। ঠিক আছে, তো ওয়াটলেস কারেন্ট ব্যাপারটা কি, দেখো দুটো কারেন্ট আছে। ঠিক আছে, মানে দুটো কারেন্ট নেই, মানে একটাই কারেন্ট আছে। এই কারেন্টের দুটো ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি, দুটো কম্পোনেন্ট আর কি। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে আই কস ফাই, ঠিক আছে না, আরেকটা হচ্ছে গিয়ে তোমার আই সাইন ফাই। এখানে আমি কস থিটা লিখে ফেলেছি আর কি। ঠিক আছে, দাঁড়া এটা একটু ঠিক করি। ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমার ফাই। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আই কস ফাই। ঠিক আছে, এটা দুটো কম্পোনেন্ট। ঠিক আছে, তো এই যে আই কস ফাই আছে, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভ কারেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার সেম দিকে আছে, হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ যেদিকে সেদিকেই আছে। ঠিক আছে, তো সেইটার দিকের যে কম্পোনেন্টটা সেইটা। আর আই আই কস ফাই তো এটা হলো, আর সাইন ফাই যেটা, সেটা হচ্ছে গিয়ে যেটা সেই দিকে নেই, যেটা আউট অফ ফেজ আছে। এটা ইন ফেজ আছে, এটা আউট অফ ফেজ আছে। ঠিক আছে, এই ইন ফেজ যে কারেন্টটা, এটাকে আমরা অ্যাক্টিভ কারেন্ট বলি। এটাই অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে আর কি পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, আর এইটা কিন্তু আলটিমেটলি কোনো পাওয়ারের ক্ষেত্রে আলটিমেটলি পার্টিসিপেট করে না। এটা আলটিমেটলি সার্কিটে এমনি ঘোরে আর কি, বুঝতে পেরেছো? এইটা কাজের কাজ কিছু করে না আর কি। ঠিক আছে, সেটার কারণে এটাকে আমরা বলি আর কি রিঅ্যাক্টিভ বা ওয়াটলেস কারেন্ট আর কি। ঠিক আছে, তো এইখানে এইটা এই যে আই সাইন ফাই যেটা, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলা হচ্ছে রিঅ্যাক্টিভ আর কি। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি সার্কিট, সোর্স থেকে সার্কিট, সার্কিট থেকে সোর্স, এটা আলটিমেটলি চলতে থাকে আর কি, বুঝতে পেরেছো? এবং এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা টাইম পিরিয়ড, যেটা হচ্ছে টু পাই ওমেগা, টু পাই ডিভাইড বাই ওমেগা আর কি, এটা আর কি। ঠিক আছে, তো সেই টাইম পিরিয়ডের মধ্যে, ঠিক আছে, এটা দুবার বেসিক্যালি ঘোরাফেরা করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার দেখো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে যে আই সাইন ফাই যে কম্পোনেন্টটা আর কি। ঠিক আছে, তো সেই সাইন ফাই কম্পোনেন্টটাকে যতটা সম্ভব কমানো। এবার সেটা কমানোর উপায় হচ্ছে গিয়ে ফাইটাকে যতটা সম্ভব কম রাখা। ঠিক আছে, তো তাহলে হচ্ছে গিয়ে কি তোমার অ্যাক্টিভ কারেন্টের পরিমাণটা বাড়বে, আর এইটা যেটা যেটা তোমার ইনঅ্যাক্টিভ, যেটা ওয়াটলেস কারেন্ট, সেটা কমবে অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? মানে মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখো যে ধরো আলটিমেটলি যে সাপ্লাই পাওয়ার আছে সেটা হচ্ছে গিয়ে 100 কিলোওয়াট। ঠিক আছে, 1 কিলোভোল্টের আওতায় আলটিমেটলি 100 কিলোওয়াট সাপ্লাই পাওয়ার আছে। ঠিক আছে, আর এলসি নিয়ে কাজ করছি। ঠিক আছে, এখানে যদি আমি ফাই 60 ডিগ্রি ধরি, তাহলে কস ফাই এর ভ্যালু হচ্ছে গিয়ে হাফ হবে। এবার যেটা আমরা ট্রু পাওয়ার যেটা আমরা চিন্তা করেছি আর কি, সেইখান থেকে যদি আমরা কারেন্ট সলভ করি, তাহলে দেখো পি পি বার ডিভাইড বাই ভি কস ফাই যদি করো, সেইখান থেকে কারেন্টটা বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে 200 অ্যাম্পিয়ার। সেইখানে যদি আমি ফাই এর ভ্যালু যদি 30 ডিগ্রি করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কস ফাই এর ভ্যালু 0.866 এরকম হচ্ছে। তাহলে আলটিমেটলি কারেন্টটা অনেকটাই কমে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে 115.5 অ্যাম্পিয়ার সেইটা আসছে। ঠিক আছে, তো সেটা যদি হয় সেটা সেটা বেটার। ঠিক আছে, এবার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে আলটিমেটলি যেটা হয় আর কি, সেটা সেটা ওরা চেষ্টা করে আর কি এই যে কারেন্টটা, যেটা আর কি কোনো মানে কাজের কাজ বেসিক্যালি কিছু করবে না আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে যতটা সম্ভব কমানো থাকা, যত যত কম থাকবে তত ভালো আর কি, বুঝতে পেরেছো? সেই কারণে ক্যাপাসিটার লাগিয়ে লাগিয়ে আর কি ট্রান্সমিশন লাইনে ওরা কিন্তু এটাকে কমানোর চেষ্টা করে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার এই ব্যাপারটা যদি একটু আমরা মানে কনসেপচুয়ালি বুঝি, তাহলে দেখো এই যে সাইনের যে কম্পোনেন্টটা, ঠিক আছে না, সেই সাইনের কম্পোনেন্টটা যদি আলটিমেটলি বেড়ে যায়, তাহলে তো এটা ওয়েস্টেজ কেন হচ্ছে? বেসিক্যালি এটা হচ্ছে কি ইন্ডাকটিভ কারেন্ট যেটা আর কি, বুঝতে পেরেছো? এবার এই ইন্ডাকটিভ কারেন্ট, তোমার তো ইন্ডাকটেন্সটা তো রয়েছে। এবার যত আলটিমেটলি
তোমার অ্যাঙ্গেলটা বাড়বে, ঠিক আছে, তত আলটিমেটলি ইন্ডাকটেন্সের জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেইটা আলটিমেটলি বাড়তে থাকবে। এবার সেটা যদি বাড়ে আলটিমেটলি, তাহলে সেটা তো তোমার যেই কারেন্টটা পাওয়ার কথা সেই কারেন্টটাকে অনেকটাই ওয়েস্ট করে দেবে, তাই না বলো? এবার সেই কারেন্টটা যদি থাকে সেই কারেন্টটা তো তোমার পাওয়ারটাকে অনেকটা কমিয়ে দেবে, বুঝতে পারছো? সেই কারণে এইটা আলটিমেটলি কিন্তু তোমার যতটা সম্ভব কম রাখা জরুরি আর কি, যাতে করে ওয়েস্টেজটা কম হয় আর কি, বোঝা যাচ্ছে ব্যাপারটা? যাতে করে আমরা ইন্ডাকটেন্সের যে জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টটাকে যতটা সম্ভব কমাতে পারি, সেটা করানোর উপায় হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স লাগানো, বেসিক্যালি ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এইটাই হচ্ছে গিয়ে এইখানে বোঝানোর জিনিস ছিল। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে ভালো। ঠিক আছে, নেক্সট যে ভিডিও, তাতে আমরা নেক্সট পরের ধাপটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে গিয়ে তোমার অসিলেশনের পার্টটা আর কি, ঠিক আছে?